চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মোবাইলমুখী যুব সমাজকে মাঠমুখী করতে বহরমপুর হাতিনগর ক্রিকেট একাডেমির অভিনব উদ্যোগ। যুব সমাজকে ক্রিকেট খেলার প্রতি আকৃষ্ট করতে 12 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হলো আজ। এই খেলার বিশেষ আকর্ষণ হলো রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের চমক, যা দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ। মাঠ অবশ্যই মুর্শিদাবাদের বুকে আবার একটা বড় টুর্নামেন্ট সিজন 1 অন্বেষা কনস্ট্রাকশন কাপ। অবশ্যই আমাদের সাথে আমি অ্যাজ আ কমেন্টেটর এসেছি। আমি আমার বাড়ি নদিয়াতে রানাঘাটে। সো শুধুমাত্র যে মুর্শিদাবাদ বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বহু বিগত দিনে ইউপি থেকে প্লেয়াররা খেলতে এসছে এবং এই 5টা দিন বহু বড় প্লেয়াররা উঠে আসবে। আর কেন এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করেছে আমাদের অনুপদা। উপস্থিত 3 টিমের ক্যাপ্টেনকে আমাদের টেন্টের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করা একটাই কারণে, যেহেতু 3 টিমের ক্যাপ্টেনকে আমাদের টেন্টের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে যুব সমাজ যেভাবে মোবাইল ফোনের প্রতি বা মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে গেছে, তাদেরকে দূরে আনার জন্য আমাদের স্যার এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে। সো এরকমই খেলার সাথে যুক্ত থাকুন। আর যুব সমাজকে বলবো উঠে আসো এবং নিজেদের ট্যালেন্টটাকে শো করো। ক্রিকেট বলেই নয়, ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টস খেলাধুলার সাথে থাকো। শুধুমাত্র যে স্মার্টফোনের প্রতি আসক্ত থাকলেই হবে না, খেলাকে ভালোবাসো। সো থ্যাংক ইউ। আমি ধ্রুবশীল, আমি হ্যালো। 2 টিমের ক্যাপ্টেনকে বলা হচ্ছে আমি কমেন্ট্রি করি। আপনারা আমাদের এই খেলার উদ্দেশ্যটা, আমাদের এই মাঠে বহুদিন থেকে খেলাধুলা হচ্ছে, তার মধ্যে এখনকার যেসব ছেলেপেলে মোবাইলের প্রতি অতিরিক্তভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। তো সেই উদ্দেশ্যে আমরা একটা আমাদের কমিটি আছে, HCA নাম, যেটা হচ্ছে হাতিনগর ক্রিকেট একাডেমি। তো সেই আমাদের যে কমিটির একটা সিদ্ধান্ত করি যে আমাদের ছেলেপেলেগুলোকে কীভাবে মাঠে আকৃষ্ট করতে পারবো, কীভাবে মাঠে সবাই একসাথে হব। তো সেই উদ্দেশ্যে আমাদের এই খেলাটা পরিচালনা করা হচ্ছে। কাল 12টা টিমের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে সবই বহিরাগত টিম। আর আমাদের এই খেলাটা 12টা টিমের মধ্যেই হচ্ছে, তার মধ্যে 3 জনাকে আমাদের বিদেশি প্লেয়ার রাখতে হচ্ছে। আসানসোল থেকে আসছে, দুর্গাপুর থেকে আসছে, 24 পরগনা থেকে আসছে, সবই বিদেশি টিম আসছে। প্রাইজ মানি হচ্ছে আপনার উইনার্স টিমকে দেওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা, আর রানার্স টিমকে দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। আমার নাম হচ্ছে তাপস বিশ্বাস, আমি HCA একজনা কি বলবো সদস্য।
মাঠ থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির পাখি, দেখতে ভিড় জমালো এলাকার বাসিন্দারা। ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার মিরপুর এলাকার শেরেক শাহ নামের এক ব্যক্তি বুধবার নওদার টুমতলা মাঠের পেঁয়াজের জমিতে দেখতে পায় এক ঝাঁক বকের সঙ্গে নতুন ধরনের সাদা রঙের একটি পাখি খেলে বেড়াতে। সমস্ত বক পাখি উড়ে গেলেও ওই নতুন সাদা রঙের পাখিটি উড়ে যেতে পারেনি। পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে এলাকার মানুষ পাখিটিকে দেখতে ভিড় জমান। নেট ঘেটে দেখা যায় পাখিটির নাম গ্রেট ব্ল্যাক হেডেড কুল বা পালস কুল। এটি একটি সামুদ্রিক পাখি বলে জানা গেছে। খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা এসে পাখিটিকে নিয়ে যায়। সকাল 8টার সময় আমার পেঁয়াজের জমি দেখেছিলাম, দিয়ে ওইখানটা দেখছি খেলা করছে। হ্যাঁ, দিয়ে ভালো লাগছে, সুন্দর। আমি শিয়ালে মিয়ালে খেলবে কুকুরে টুকুরে, আমি ধরে নিয়ে এসেছি মাঠ থেকে। এমনি ছটফট করছিল। এই পাখির নাম তো জানি না, এই পাখি দেখিনি। কি মনে হবে বা নতুন পাখি, অনেক লোকজন দেখতে এসছে, এটাই মনে হচ্ছে। উঠতে পারছে না, তাহলে অসুস্থ হয়ে আছে মনে হয়, উঠতে পারছে না যখন। এই পাখি তো এখানকার না, বাইরে গাড়ি হবে। হ্যাঁ, যখন ধরেছি তখন করছিল, বাজের মতন আওয়াজ করছিল। সেখানকার সহ আমাদের এই টুমতলা মাঠে মিরপুর লোক দেখছে, গোটা মিরপুর গ্রাম দেখছে সবাই। এটা প্রশাসনের লোক লিগালে নিয়ে যাবে, নাহলে থাকবে আমার বাড়িতে। দিয়েছিলাম, খাইছে না। চাল দিয়েছিলাম আর ছোলা দিয়েছিলাম, পানি দিন, পানিটা খাইছে। তো দোকানে সব রব হয়ে গেছে, বড় পাখি ধরেছে বাহিরকার, এই বিলি সব ই করছে। তাই আসলাম দৌড়তে দৌড়তে দেখতে, দেখি ভালো লাগছে না, এরকম পাখি দেখিনি। এ পাখি তো মনে হচ্ছে বাহিরকার পাখি, আমাদের গ্রামে আসলো কি তাই তো ভাবছি। পাখি তো দেখিনি এলাকায়, আমাদের এলাকায়। দেখতে ভালো। আমার নাম আলতাফ শেখ, বাড়ি মিরপুর। চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সপ্তাহে একদিন শিয়ালদা থেকে উত্তরবঙ্গের এনজেপি পর্যন্ত রেল পরিষেবা চালু হতে চলেছে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে। তবে লালবাগ স্টেশনে থামবে না সেই ট্রেন, আর এর ফলে হতভম্ব মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। লালবাগ স্টেশনে সেই ট্রেন না থামলে তিনি মুর্শিদাবাদ পৌরবাসীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তিনি আরো বলেন, দরকার পড়লে রেল লাইনে শুয়ে তার প্রতিবাদ করব। তিনি বলেন, অবিলম্বে মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ দিতে হবে। দেখুন, গতকালকে আমিও কিছু সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটি মুর্শিদাবাদ জেলা বা মুর্শিদাবাদ শহরের বহু আশার একটা আমরা আলো দেখেছিলাম, যে উদ্দেশ্যে মুর্শিদাবাদ শহরে বা মুর্শিদাবাদ ভাগীরথী নদীর উপর দিয়ে নসিপুর রেল ব্রিজ, তৎকালীন মন্ত্রী ছিলেন আমাদের লালু প্রসাদ যাদব, এবং তার পরবর্তীকালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবহেলিত এই নসিপুর ব্রিজ যখন আমাদের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় এসে মুর্শিদাবাদ জেলার মানুষকে কথা দিয়েছিলেন যে রাজ্য সরকারের যতটা প্রয়োজন বা যেভাবে সমর্থন দরকার বা যেভাবে সহযোগিতা দরকার রাজ্য সরকার করবে, কিন্তু এই রেল ব্রিজ দিয়ে ট্রেন চালাতে হবে। কিন্তু আমরা গতকাল থেকে অত্যন্ত ব্যথিত, মর্মাহত যে আমাদের শহর বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, এবং প্রতি বছর গোটা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে প্রচুর পর্যটক আসে এবং ফরেনাররা পর্যন্ত এখানে আসে, এবং প্রতি বছরে প্রায় 20 লক্ষ ট্যুরিস্ট এখানে কিন্তু আমাদের হিস্টোরিক্যাল প্লেস হাজারদুয়ারি থেকে শুরু করে আমার দর্শনীয় স্থানগুলো দেখতে আসে। এবং আমরা আশা করেছিলাম যে আমাদের শহরে যে সমস্ত হস্তশিল্প থেকে শুরু করে আমাদের মানচিত্রে মুর্শিদাবাদ শহর বা মুর্শিদাবাদ জেলা একটা আলাদা মাত্রা পাবে। তো গতকালকে দেখলাম যে আমাদের জংশন, যেটা আমাদের ঐতিহাসিক বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ নেই। আমি অনুরোধ করব রেল দপ্তরকে, অনুরোধ করব ভারতবর্ষের রেলমন্ত্রীকে, এবং আগামীকাল আমি চিঠি চাপাটি করব
এবং আমি আমাদের এমপির সাথে কথা হয়েছে, তিনিও লোকসভায় এটা নিয়ে আলোচনা করবেন। এবং আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি চাইব গোটা শহরের মানুষ, মুর্শিদাবাদ শহরের মানুষকে দলমত নির্বিশেষে সংগঠিত হয়ে এর আন্দোলন করতে হবে। যদি আগামী যে ডেটে তারা ঘোষণা করছে যে এই ট্রেন চলবে, তার আগে যদি রেল দপ্তর এই মুর্শিদাবাদ স্টপেজ না দেয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে রেল লাইনে শুয়ে রেল চালাতে হবে আমাদের বুকের ওপর দিয়ে। স্টপেজ মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ দিতে হবে অবিলম্বে। আমরা প্রথমে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চিঠি চাপাটি সরকারি দপ্তরে করব। তারা যদি আমাদের কথায় কর্ণপাত না করে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। আমি আশা রাখব যে আমাদের শহর সম্প্রীতির শহর, আমাদের শহরে প্রায় 20 লক্ষ টুরিস্ট আসে, এইটাকে মাথায় নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবার জন্য অনুরোধ করব, রেল দপ্তরকে ভাবার জন্য অনুরোধ করব, নচেত আমরা কিন্তু বসে থাকবো না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুর্শিদাবাদ শহরের সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। অফিসিয়ালি আমাদের কাছে কোনো খবর আসেনি, তবে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে তাহলে এটাকে আমরা কোনো রকমভাবেই মেনে নেব না। কারণ দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ শহরই কিন্তু, মানে মুর্শিদাবাদ শহর বলতে আমি মুর্শিদাবাদ যেটা আমাদের হাজারদুয়ারি লালবাগ শহরটাকে মানে ইন্ডিকেট করছি, এখান থেকেই কিন্তু এই ব্রিজের যত আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল। আমাদের স্বর্গীয় এআর খান সাহেব এটা থেকে শুরু করেছিলেন। অন্যান্য আমাদের আমি জেলার অন্যান্য শহর থেকে কতটা এই ধরনের আন্দোলন হয়েছিল বলে আমার জানা নেই, কিন্তু জেলার সদর শহর হিসেবে যদি বহরমপুরকে স্টপেজ দেওয়া হয় আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কেন মুর্শিদাবাদ শহর বারবার বঞ্চিত হবে? এটা মুর্শিদাবাদ শহর একটি ঐতিহাসিক শহর, এখানে তার ঐতিহাসিক গুরুত্ব আপনারা সবাই জানেন। এখানে কোনো ট্রেন দেবে যাতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে, উত্তরবঙ্গের যে প্যাসেঞ্জার তারা যারা মানে কি বলবো ট্রাভেলার যারা ভ্রমণ করে তারা মুর্শিদাবাদে নামতে পারবে না, তাদেরকে বহরমপুরে এসে নামতে হবে। এটাকে কোনোদিনই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা দেখি কি হচ্ছে শেষ পর্যন্ত। যদি সত্যি সত্যি মুর্শিদাবাদকে স্টপেজ না দেওয়া হয় তাহলে এর জন্য বৃহত্তর আন্দোলন করতে আমরা প্রস্তুত। আজকে দেখুন যে নোটিফিকেশনটা এসছে যে ট্রেনটা আমাদের মুর্শিদাবাদ জংশনের উপর দিয়ে যাবে, তাতে আমরা মুর্শিদাবাদে খুশি। কিন্তু আমাদের এই মুর্শিদাবাদ জংশনকে আগে বঞ্চিত করা হয়েছে এবং এই যে ট্রেনটা আমাদের স্টপেজে না দেওয়ার ফলে একটা প্রচুর বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে এবং মুর্শিদাবাদ জংশনকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হচ্ছে। মুর্শিদাবাদ জংশন একটা ঐতিহাসিক প্লেস, যেখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসেন এবং এখানে স্টপেজ না দেওয়ার ফলে সেই সমস্ত পর্যটনরা এখানে নামতে পারবে না। এবং এআর খান সাহেব তার স্বপ্ন ছিল মুর্শিদাবাদ জংশনের উপর দিয়ে বিভিন্ন ট্রেন যাক এবং আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যত ভূমিপুত্র আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, এই ট্রেন চলা আগে পর্যন্ত রেল দপ্তরকে আমরা জানাতে চাই মুর্শিদাবাদ জংশনে অবশ্যই যেন স্টপেজ দেওয়া হয়। যদি স্টপেজ না দেওয়া হয় আমাদের সংগঠন থেকে বৃহত্তর আন্দোলন করা হবে এবং আমরা যে সমস্ত মেম্বাররা আছি আমাদের ওপর দিয়ে ট্রেনকে নিয়ে যেতে হবে।